যদি সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে? ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে? আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন। আমি পড়ে দিই যারা এখনো পড়েননি। লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট, আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি, টু হোমসেভার ইট মে কনসার্ন, বলে কি বলছে? দিস ইজ টু সার্টিফাই, মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ, তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন 2025-এর নভেম্বর ডিসেম্বর মাসে, আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে। এতে তো আপনাদের আরো ক্ষতি করছে। অনেক রামকৃষ্ণ মিশনও কার্ড দেয়, কোনো যায় আসে না, কিন্তু সেখানে কিন্তু লেখা থাকে না কে কোন দেশে নাগরিক। এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন, আর লিখে দিচ্ছেন 2002 ম্যাপিং করছেন SIR এ, আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন 2025 সালে। তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ। বুঝতে পারছেন কিছু? যারা এই 100 টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে, আপনাকে বাংলাদেশি প্রমাণিত করে দিল, এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরো 800 টাকা করে নিল ক্যাম্প করে, তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই, বিদেশে চলে গেছেন ঘুরতে। সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে। রহস্যটা আমি কিন্তু জানি। তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও, আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও।